নাম ধরে অথবা জান পাখি যা ইচ্ছা বলে ডাকবা। এ হয় না ম্যাম। আর একবার ম্যাম বল, গলা নামিয়ে দিব, তারপর তোকে গুম করে দিব, কেউ টের পাবে না। ওকে বলবো না, আর নাম ধরে ডাকবো না, তুমি করে বলবো। এই তো ঠিক আছে। এবার তো গলা ছেড়ে দাও। দাঁড়াও, আরো কথার উত্তর দাও। কি কথা? আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন? বাধ্য হয়েছি করতে। আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে, তোমার পরিবারও ছিল, কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন? কেউ তো তোমায় চাপ দেয়নি, আর তুমি বিসিএসও দিলা না কেন? এসব বলা সম্ভব না, প্লিজ। বল, না হলে। বলেই আমার পায়ে লোহার শিক দিয়ে গোতা দিল। ইস আস্তে, বলতেছি তো, ছেড়ে দিলে বলবো। ওকে। আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম। এ কি, দরজা লক করা। কণা দেখে মুচকি মুচকি হাসতেছে। তুমি ভালোই ভালোই সব কথার উত্তর দিলে কিছু বলবো না। হুম। বলো তাহলে শুরু থেকে। সামনে অনার্স ফাইনাল, হাতে 2 মাস সময় আছে। আমি আদিলের বাসায় নোট নিতে গিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আর ছোট বোন কান্না করতেছে। রুমে গিয়ে দেখি আব্বু অচেতন আর আম্মু মাথায় পানি ঢালছে। আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে, তখন আব্বুকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই। তারপর? আর কি, ডাক্তার বের হয়ে বলল আব্বু স্ট্রোক করেছে। আব্বু কর্ম করতে পারবে না, চলতে পারবে না, এক কথায় অকেজো। পুরো পরিবারের দায়িত্ব তখন আমার উপর। আবার সামনে পরীক্ষা। আব্বুর অফিস থেকে 2 লাখ টাকা দিল। আর ঢাকায় তো অনেক খরচ, আবার ছোট বোনের স্কুল ফি, আব্বুর ওষুধ সহ প্রত্যেক মাসে অনেক টাকা যেত। তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম, আর আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম। তখন তুমি কিছুই জানোনি, আমি বলিনি তোমায়। আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল, আর তুমি আবার প্রেশার দেওয়া শুরু করলা, সময় দেই না ইত্যাদি। তাই বাধ্য হয়ে তোমার সামান্য একটা ভুল ধরেই ব্রেকআপ করে দিয়েছি, কারণ তখন আর আমার কোনো উপায় ছিল না। সাবাস, খুব ভালো কাজ করেছো। কুত্তা কোথাকার, আমি কি তোমায় ভালোবাসতাম না? আমায় একবার বললে কি হতো যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে? তার জন্য দুঃখিত। এখন আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার বলেছে 5 বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার জন্য 20 লাখ টাকা লাগবে, আর আমার পক্ষে 20 লাখ টাকা সম্ভব না। তাই হাল ছেড়ে দিয়েছি। আমি দিলে নিবা কি? করুণা করছো আমায়? দেখো, করুণা করছি না। আমি জানি যদি আমি তোমায় টাকা দিতে চাই তুমি নিবা না, তাই অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি। ওকে, এখন চলো তোমায় কাজ করা শিখাই দিই। ওকে। কণা আমাকে আমার কেবিনে নিয়ে আসলো। তারপর কম্পিউটারে ছক তৈরি করা শিখাচ্ছে। আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাই অভিজ্ঞতা আছে। দ্রুতই শিখে নিলাম। কণা আমায় বাকি কাজ কমপ্লিট করতে বলে চলে গেল। আমি কাজ করতে লাগলাম। তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো। হ্যালো, হ্যালো। কথা বলার ইচ্ছে নেই, তবু ভদ্রতার খাতিরে বললাম। আমি লিপি। আপনার নাম? আমার নাম ফারুক। আপনি এই পড়ালেখা কোথা থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি? জাহাঙ্গীরনগর থেকে। আপনি রিলেশন করেন না? করতাম, কিন্তু ব্রেকআপ হয়েছে। ভালো তো। হুম। আপনি কথা কম বলেন কেন? ভালো লাগে তাই। আপনি অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? আপনি পারবেন, কিন্তু আমি আপনি করে বলবো। তা কি করে হয়? এমনি, যদি পারেন করবেন, না হলে নেই। চেষ্টা করব। হুম। আমি আবার কাজে মনোযোগ দিলাম, আর এদিকে লিপি বকবক করে যাচ্ছে। আমি মাঝে মাঝে হুম হুম করতেছি। জানি না কাজ কতক্ষণ করেছি। একটু পর কণা আসলো আমার রুমে চেক করার জন্য। রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে, এখানে কি করেন আপনি? জি ম্যাম, নতুন কলিগ আসছে, তাই পরিচিত হতে আসলাম। নতুন কলিগ আসলেই কি পরিচয় হতে হবে নাকি? আপনার কাজ নেই? জি ম্যাম, শেষ হয়েছে। এখনই আমার কেবিনে আসবেন, অনেক কাজ পড়ে আছে। আর আপনি বলেন কাজ নেই? ওকে ম্যাম, আপনি আসতেছেন? ওকে, আপনি আমার কেবিনে যান। লিপি কণার কেবিনে গেল।